जय श्री राधे, जय श्री हरि, जय श्री हर। আমরা তো প্রতিদিনই ভগবানের প্রসাদ পাই, তাই তো? তো এই যে প্রসাদ যে পাই, সেই প্রসাদ পাওয়ারও কিছু মন্ত্র আছে, কিছু নিয়ম আছে। আপনারাও বাড়িতে প্রতিদিনই তো ভোজন করেন, তাই না? তো এই যে ভোজন করেন, যাতে শরীরে দেহে লাগে সেই পুষ্টি, সে যাতে শরীরে প্রভাব পড়ে তার ভোজনের, যাতে শরীর শক্তিশালী বলবান হয়, তার যাতে কাজে লাগে, তার জন্য যে সমস্ত দিব্য উপায়, দিব্য মন্ত্র আজ এই শাস্ত্র থেকে আপনাদের কাছে জানাবো। তো আপনারা যদি মন দিয়ে তা শ্রবণ করেন, তাহলে এর ফল উপযুক্তভাবে লাভ করতে পারবেন। তো আসুন, যে আজকে এই সারা সপ্তাহে দেখুন, এই ভোজনের উপরে না শাস্ত্রে এত কিছু বর্ণনা করেছে, আমি একদিনে বলে সম্ভব নয় বোঝানো। সারা সপ্তাহটাই আজকে এই ভোজনের উপর আপনাদের প্রবচন দিয়ে যাব। আজকে যেই প্রবচন দিচ্ছি তা হলো ভোজনের পূর্বে আমরা কিভাবে ভোজন করলে সেই ভোজন শরীরে গায়ে লাগবে এবং তার যে শক্তি, যাতে আমাদের শরীরে ক্ষমতা হয়, তার যে দিব্য মন্ত্র, কিভাবে কোন মন্ত্র বলে ভোজন করতে হয়, কি উপায় দ্বারা ভোজন করতে হবে, সমস্ত কিছু আজ এই ভিডিওটিতে জানাবো। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। চলো, এখনই আপনি ভোজন করতে বসবেন, ভোজন করার পূর্বে কি কি করবেন শুনুন, তারপরে আমি ভোজনের যে মন্ত্র সেগুলো বলবো। আমরা তো হাত ধুই, হাত পা ধুয়ে নিশ্চয়ই খেতে বসেন, তাই না? নিয়ম হচ্ছে হাতের যে কোনোই, এই কোনোই পর্যন্ত, দু হাতের কোনোই পর্যন্ত ধুতে হয় এবং মুখে জল নিয়ে 3 বার কুলুকুচি করতে হয়। কুলকুচি করে ফেলে 3 বার, তারপরে হাত কোনোই পর্যন্ত ধোবেন এবং পা যে ধোন, পাও হাঁটু পর্যন্ত ধুতে হয়। এইটা করলে কি হয়, শরীর শুদ্ধি হয় এবং এর ফলে কি হয়, আমাদের পেটের যে খিদে যে পায়, খিদেটা পাবে কি কিসের জন্য? পেটে যে জঠরগ্নি থাকে, সেই জঠরগ্নির যে দরজা, সে দরজা খোলে এই করলে। এরপরে আমাদের খিদে পায়, বুঝতে পেরেছেন? এটা 1। 2 নম্বর, আপনি যখন ভোজন করতে বসবেন তখন মৌন অবস্থায় ভোজন করবেন না, ফোন দেখবেন না, কারোর সঙ্গে গল্প গুজব করবেন। এইসব করে ভোজন করলে সে ভোজন যে শক্তি, তা পুষ্টি গায়ে লাগে না, ওই ফোনের মধ্যেই তা চলে যায়। ওই জন্য ভোজন করার সময় অবশ্যই মৌন থাকতে হয়। এইরকম ব্যক্তিকে ভগবান স্বয়ং চলে আসে দর্শন করার জন্য, যে ব্যক্তি মৌন অবস্থায় থেকে ভোজন করে। বুঝতে পেরেছেন ভোজনের মাহাত্ম্য কতটা? যেই ব্যক্তি ভোজনের পূর্বে ভগবানকে জানিয়ে ভোজন করে, হে জনার্দন, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে দেবাদিদেব মহাদেব, হে মাতা লক্ষ্মী দেবী, যারা ভগবানকে নিবেদন করে, ভগবানকে জানিয়ে ভোজন গ্রহণ করে, তাদের পেটে কোনোদিনও খারাপ জিনিস যায় না, তারা কোনোদিনও খারাপ জিনিস গ্রহণ করতে পারেই না। ভগবানের এত কৃপা থাকে। আর আমরা যখনই ভোজন করি, অনেকে দেখবেন ঢকঢক ঢকঢক করে জল খায়। একদম জল খাওয়া যাবে না, শাস্ত্রোক্ত প্রমাণ এবং কিছু বৈজ্ঞানিক উদাহরণও দেখাচ্ছি, দেখুন বাড়িতেই দেখতে পাবেন। কেন জল খায় না জানেন? আমি কি বললাম, জঠরগ্নি আমাদের ভোজন করার সময় কি হয়, খিদে পায়। খিদে পাওয়া মানে কি, জঠরগ্নির দ্বার খোলে, যার জন্য খিদে পায়। আর সেই সময় খাওয়ার সময় যদি আপনি জল খান, তাহলে আপনার জঠরগ্নি কি হবে, বন্ধ হয়ে যাবে। আপনি বাড়িতে যখন রান্না করছেন, সেই রান্নার করার সময় যদি আপনি উনুনের মধ্যে জল দেন, কি হবে, উনুনের আগুন কি জ্বলবে? নিভে যাবে। তেমনি আমাদের পেটেরও যে অগ্নি, যে জঠরগ্নি, জল ঢকঢক ঢকঢক করে খেতে কি হবে, সে জঠরগ্নি নিভে যায়, খিদে বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি পেট ভরে যায়। ওই জন্য খাবার সময় তাড়াতাড়ি বারবার জল খাবেন না, খাওয়ার 10 মিনিট পরে খান, এই জন্য বলে, অথবা খাওয়ার আধা ঘন্টা আগে জল খান। বুঝতে পেরেছেন? এইবার আমি আসছি দিব্য মন্ত্র, দিব্য উপায়তে। আপনারা যখন ভোজন করবেন, তখন ভোজনের যে দোষ থাকে, সেই দোষ দূর হয়ে যাবে এই মন্ত্রগুলো বললে। শুনুন, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম, এই যে মন্ত্রটা বললাম, এই মন্ত্রটা ভোজন করার পূর্বেই, অর্থাৎ খাবারের থালি রয়েছে এবং খাবারের থালির সামনে হাত জোর করে হোক, খাবারের থালিতে হাত রেখে হোক বা মনে মনে হোক, আপনি এই মন্ত্রটা 5 থেকে 7 বার করবেন। আর যদি না করতে পারেন 11 বার, আপনি যার ইষ্ট,
আপনার ইষ্টদেব যদি কালী ঠাকুর হয় কালী মাতাকে, আপনার ইষ্ট যদি লক্ষ্মী দেবী হয় লক্ষ্মী দেবীকে, গণেশজি হলে গণেশজিকে, শিব মহাদেব হলে মহাদেবকে, ভগবান শ্রীকৃষ্ণ হলে জনার্দনকে কি করবেন? 11 বার তাকে স্মরণ করবেন, করে এবং ভগবানকে ধন্যবাদ জানাবেন যে হে প্রভু, হে মাতা, তোমাদের কৃপাতে আজ আমি সেবা গ্রহণ করতে পারছি। এই যে প্রসাদ, এই প্রসাদও তোমাদের কৃপায় আমি পেয়েছি, তাই তোমাদের জানাই ধন্যবাদ। ভগবানকে যদি এই ধন্যবাদ নিবেদন করেও আপনি সেই ভোজন গ্রহণ করেন, তাহলে যদি ভোজনের কোনো দোষ থাকে তাও দূরভূত হয়ে যায়, ভগবান তা দূর করে দেয়। এগুলো হচ্ছে ভোজনের পূর্বে যে মন্ত্র। এছাড়াও 2 নম্বর বলছি, এগুলো করলেন। আর কি ভোজনের পূর্বে আমরা যে ভোজন গ্রহণ করি না, সেই গ্রহণ করাকে গ্রাস বলা হয়, পঞ্চগ্রাস। অর্থাৎ পঞ্চগ্রাসের 5টা মন্ত্র আছে। সেই পঞ্চগ্রাসের মন্ত্র হলো 1 ওং প্রণায় স্বাহা, অপনায় স্বাহা, সমনায় স্বাহা, উদানায় স্বাহা, ব্যানায় স্বাহা। এই যে 5টা গ্রাস, একে বলা হয় পঞ্চগ্রাস। এই পঞ্চগ্রাস মন্ত্র উচ্চারণ করে তারপরে আপনি ভোজন মুখে দেবেন। আর যে সমস্ত বাচ্চারা খেতে চায় না, খিদে পায় না, অনেক বাড়িতে আছে যে বাচ্চারা খেতে চায় না, খিদেই পায় না নাকি, ওই জন্য লিভারের ওষুধ খাওয়ায়, ডাক্তার দেখায় যে আমার ছেলে রোগা হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, তাদের জন্য বলছি শুনুন। যেই মন্ত্র বলে তারা যদি খান, খাওয়ার আগে দেখবেন আপনার বাচ্চার খিদে পেয়ে যাবে। কি বলবেন শুনুন, গায়ত্রী মাতাকে স্মরণ করতে হয়। যারা যজ্ঞবিধি ধারণ করে তাদেরকে ওং ভূর ভুবঃ, এই যে কথাটুকু বললাম, ওং ভূর ভুবঃ স্বাহা, এই কথাটুকু যারা যজ্ঞবিধি ধারণ করে তারা ওই গায়ত্রী মন্ত্রে কথাটা বলতে পারবে। আর যারা যজ্ঞবিধি ধারণ করেনি, অর্থাৎ পৈতার কথা বলছি আমি, বাংলায় পৈতা বলে, ঠিক আছে? তো ওই পৈতা যারা ধারণ করেনি তাদের ক্ষেত্রে বলছি, যখন খেতে বসবেন তখন আপনারা ওং ভূর ভুবঃ স্বাহা এই কথাটুকু বাদ দেবেন। এই কথাটুকু বাদ দিয়ে পড়ে থাকে কি না, তস্য বিতুর বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া য়ো নঃ প্রচোদয়াৎ। এই যে আমি কথাটা বললাম, আমার স্ক্রিনে লেখাও থাকবে, আপনারা এই কথাটা দেখে খাতায় লিখে রাখুন। এই ওং ভূর ভুবঃ স্বাহা এইটুখানি বাদ দিয়ে বাদ বাকি যে কথাটা রইল সেই কথাটা বলে আপনি গ্রাস গ্রহণ করবেন। এরকম কিছুদিন করুন, দেখবেন আপনার পেটে জঠরাগ্নির দ্বার খুলে যাবে। এটা গায়ত্রী মাতার কৃপা। গায়ত্রী মাতা হচ্ছে আমাদের বেদের, এবং কি যখন ব্রহ্মা বিষ্ণুর সৃষ্টি হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের যখন আবির্ভাব হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, তখন সবার প্রথমে এই গায়ত্রী মাতার সৃষ্টি হয়। এই গায়ত্রী মাতাই 4 বেদ রচনা করে ব্রহ্মার হাতে দিয়েছিলেন। বুঝতে পেরেছেন? এই গায়ত্রী মাতা আদি, একদম সবার প্রথমে। তো এই গায়ত্রী মাতা এত কৃপা যে এই গায়ত্রী মাতা যত বেদের যত মন্ত্র আছে সমস্ত কিন্তু এই গায়ত্রী মাতা থেকেই শুরু। তো এই যে গায়ত্রী মাতার এই দিব্য মন্ত্র যদি আপনারা করে এইভাবে, যারা যজ্ঞবিধি ধারণ করেছে তাদের জন্য আলাদা, এবং যারা পৈতা ধারণ করেনি তাদের জন্য আলাদা। তো দুটোই বললাম আপনাদেরকে। এইরকমভাবে যদি আপনারা ভোজন গ্রহণ করেন, তাহলে আপনাদের যাদের যে বাচ্চার খেতে চায় না, মন্দ বুদ্ধি, রোগা হয়ে যাচ্ছে, তাদের জঠরাগ্নির দ্বার খুলে যাবে। এবং যারা মানে খায় তাদেরও জঠরাগ্নির দ্বার খুলে যাবে, যারা খেতে চায় তাদেরও আরও ভালো হবে। বুঝতে পেরেছেন? এইভাবে এই নিয়মগুলো হচ্ছে খাওয়ার পূর্বে এইভাবে আপনারা ভোজন করতে বসবেন। আরও বলবো শুনুন, এই মন্ত্র বলে যদি আপনি খাবার গ্রহণ করেন, তাহলে আপনার রোগ, শোক, দরিদ্রতা আপনাকে ছুঁতে পারবে না। দেখবেন আমাদের শরীরে যত রোগ ব্যাধি হয় না, সমস্ত কিন্তু খাবারের কারণেই অনেক রোগ ব্যাধি, দরিদ্রতা এই সমস্ত খাবারের কারণে হয়। যে আমি পরবর্তী ভিডিওটিতে আপনাদের দিব যে কি খাবার আমাদের খেতে নেই এবং কি খেলে, এই যে আমি এইমাত্র বললাম, রোগ, দরিদ্রতা আমাদের স্পর্শ করে, সব খাবারের মাধ্যমেই হয়। তা আমি পরবর্তী এই ভিডিওটিতে জানাচ্ছি। তো এইখানে এখন জানুন যে এইগুলো যাতে ছুঁতে না পারে তার জন্য কোন মন্ত্র বলবেন খাওয়ার সময়। হাতে কি করবেন, হাতের তালুতে একটু জল নেবেন এবং জল নিয়ে
এই মন্ত্র বলবেন। খাবার রয়েছে, খাবারের উপর হাতের তালুতে জল নিয়ে বলবেন অনং ব্রহ্মা রসং বিষ্ণু ভোক্তা দেব জনার্দনম এবং ধত্তা তথা জ্ঞাতা অন্ন দোষ না লিপ্যতে। এইভাবে বলে হাতের তালুতে যে জল ছিল সেই জলটিকে পরমাত্মাকে জানিয়ে এরকম করে খাবেন, খেয়ে তারপরে খাবার খাবেন। তাহলে কি হবে, আপনার শরীরে রোগ শোক দরিদ্রতা সেই খাবারের দ্বারা স্পর্শ করতে পারবে না। তো আজকে ছিল যে আপনারা ভোজন করার সময়, ভোজন করার পূর্বে কোন কোন মন্ত্র বলে ভোজন করবেন যাতে শরীরে বলবৃদ্ধি পায়, শরীরে লাগে, পুষ্টি হয়। বুঝতে পেরেছেন? তা এই ভিডিওটিতে ছিল, আপনারা এই ভিডিওটি দেখে নেবেন। এবং আমার পরবর্তী যে ভিডিও তা হলো যে কোন কোন খাবারে খেলে আমাদের শরীরে দোষ হয়, দোষ লাগে, রোগ হয়, শোক হয়, দরিদ্রতা আগমন হয়, সেই সমস্ত খাবারগুলো আমি বলবো। এবং তার জন্য আমার পরবর্তী ভিডিওটি দেখুন। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। জয় রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব।